প্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ছাত্র সংসদ যে নির্বাচন হয়েছে সে নির্বাচনে ছাত্র শিবির বড় ধরনের বিজয় অর্জন করেছে, যেটাকে ভূমিধস বিজয় বলা যায়। বড় তিনটি পদেই কিন্তু ছাত্র শিবিরের নেতারা বিপুল সংখ্যক ভোটে বিজয় লাভ করেছে। বিপি পদে ছাত্র শিবিরের সাদিক কায়েম ভোট পেয়েছেন 14,042টি। একই পদে ছাত্রদলের আবিদ ইসলাম বিপি পদে ভোট পেয়েছেন 5,658টি। প্রিয় দর্শক, এই বিপি পদের ভোটটি প্রায় অর্ধেকের মতো ব্যবধান। সেক্ষেত্রে বলা যায় ছাত্র শিবিরের যে সাদিক কায়েম, তিনি কিন্তু হলগুলোতে এবং বিশ্ববিদ্যালয়ে ব্যাপক জনপ্রিয় ছিলেন আগে থেকেই, সেটাই ধারণা করা হয়েছিল। এবং ছাত্রছাত্রীরাও প্রায় সময় সোশ্যাল মিডিয়ায় বলে আসছে যে শিবিরের সাদিক কায়েম ব্যাপক জনপ্রিয়। সেটিরই একটি প্রমাণ দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আব্দুল কাদের, তিনি বিপি পদে মাত্র 668টি ভোট পেয়েছেন। প্রিয় দর্শক, এস এম ফরাদ কিন্তু জিএস পদে বিজয় লাভ করেছেন। ছাত্র শিবিরের এস এম ফরহাদ জিএস পদে তিনি 10,794টি ভোট পেয়েছেন। প্রিয় দর্শক, জিএস পদে যে এস এম ফরহাদ নির্বাচন করেছেন, এস এম ফরহাদও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে হঠাৎ করে খুব জনপ্রিয় হয়ে উঠেছেন। ছাত্র শিবিরের রাজনীতিতে তিনি কিন্তু আসলেই তার যে জনপ্রিয়তা সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের মাধ্যমে তিনি ছাত্রছাত্রীদের বুঝিয়ে দিয়েছেন এবং দেশের মানুষকে বুঝিয়ে দিয়েছেন। সাদিক বিপি, ফরহাদ জিএস ও মহিউদ্দিন এজিএস নির্বাচিত। আসলে বড় তিনটি পদেই কিন্তু ছাত্র শিবির বিজয় লাভ করেছে। ছাত্র শিবিরের সাদিক বিপি, ফরহাদ জিএস, মহিউদ্দিন এজিএস। প্রিয় দর্শক, খবরগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কালকে রাত্রে 10টা, 11টা বা 12টার দিকে রেজাল্ট ঘোষণা হতে পারে বলে ধারণা করা হয়েছিল এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষরাও ঘোষণা দিয়েছিলেন যে 10টা বা 11টা 12টার মধ্যে রেজাল্ট ঘোষণা হতে পারে। কিন্তু সেটি না হয়ে সারা সময় গেল, রাতে প্রায় 2টা 3টা পর্যন্ত অপেক্ষা করেছেন অনেক লোক, কিন্তু তার পরবর্তীতে রেজাল্টটি ঘোষণা করা হয়। এই রেজাল্ট নিয়ে ডাকসু যে নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই নির্বাচনের ফলাফল নিয়ে ব্যাপক উত্তেজনা জনসাধারণের মাঝে এবং ছাত্রছাত্রীদের মাঝে লক্ষ্য করা গেছে। প্রিয় দর্শক, সামনে আরও গুরুত্বপূর্ণ খবর আসছে, সেগুলোর জন্য অপেক্ষা করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।